কক্সবাজারে সাবেক কাউন্সিলর আক্তারের ভয়াবহ দুর্নীতির প্রমাণ ফাঁস। অসহায়দের কাছ থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। একাধিক ভিডিও অডিও প্রমাণ অগ্রযাত্রার হাতে। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 2 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ডের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সুবিধাবাদের গুরুতর অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর SIM আক্তার কামাল আজাদ এবং তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত 30 জন নারীর কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু ঘর তো মেলেইনি, বরং অভিযোগকারীরা উল্টো হয়রানির শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু 30 নারীর কাছ থেকেই নয়, এরকম শত শত জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আক্তার কামাল। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া কল রেকর্ডেও এসব প্রতারণার প্রমাণ মেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আক্তার কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিল্লু নামের এক ব্যক্তি টাকা নেওয়ার সময় সাবেক কাউন্সিলরকে বস বলে ডাকছেন। ভিডিওটি এলাকায় তীব্র আলোচনা জন্ম দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন, তারা জিল্লুর মাধ্যমে আক্তার কামালকে টাকা দিয়েছেন, কিন্তু আজও ঘর বা টাকার কোনো হদিস নেই। জিল্লু কল করে হয়তো রুজিনারা এখন আর অন্য মানুষ আছে না, হদর নাই তো জিল্লু হয়তো মানুষ নথাকিলে আরো ডাকিও, মানুষ থাকিলে আরো নডাকিও টিয়াওয়া দিবে দলানোর পরে শপিং ব্যাগ ভরি টিয়াওয়া লই আক্তার কামাল। অভিযোগ আছে, সংগৃহীত অর্থ দিয়ে আক্তার কামাল চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। প্রকল্পের নীতিমালা অনুযায়ী খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ার কথা স্থানীয় প্রকৃত গৃহহীনদের, অথচ বরাদ্দ পেয়েছেন বাইরের এলাকার মানুষ, যারা ওই প্রকল্পের ভেতর পড়ে না। স্থানীয়দের অভিযোগ, এই বরাদ্দ টাকা খাইয়ে দেওয়া হয়েছে। 1 লক্ষ উঠিয়া দিয়ে এরিয়ার না বড় মানুষের ও আতি আজিয়া 2 বছরত টিয়া গুণ লগে দে। আমি বেশি হস্টত আছি আর 10 জন টিয়া দিতে গিয়ে আর 32 জনের টিয়া দিতে গিয়ে দে আর আজিয়া দিব হালিয়া দিব ওই কুড়া কুড়া রেখে ইয়া জিল্লু তো আনফুসাল লইন না এ জিল্লু তো জিল্লু হইয়া না টিয়া জিল্লু রাতা দি দিয়া জিল্লু কা উবার গিতা জিল্লু সরাসরি টিয়া ইন দিয়ে দেন আতু নি যায় ইন ভিডিও আছে দেন না আচ্ছা তাকিলে তাকি তো ইয়া উতারা কি শিকার নয় বনি তো আবার জিল্লু উবার গর যখন তো না। শুধু প্রকল্প নয়, আক্তার কামাল ও তার ভাই মান্নানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও দীর্ঘদিনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমার জমি দেখে পছন্দ করলে লোক পাঠিয়ে ভয় দেখায়, কাগজপত্র দেখালেও লাভ হয় না। এছাড়া আক্তার কামালের ভাই মান্নান বর্তমানে 6টি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক সময় আক্তার কামাল নিজেই পুলিশের হাত থেকে তার ভাই মান্নানকে ছিনিয়ে নেন এবং পালাতে সহায়তা করেন। আক্তার কামালের রাজনৈতিক পরিচয়ও নানা রঙে রাঙানো, কখনো জামায়াত, কখনো বিএনপির পরিচয়ে পরিচিত হলেও ক্ষমতার প্রয়োজনে আক্তার কামাল স্বৈরাচার আমলে নিজেকে আওয়ামী লীগ নেতা বলেও পরিচিত করতে শুরু করেন। এমনকি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার চালাতেও দেখা গেছে তাকে। সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থেকে আবার বিএনপির শীর্ষ নেতাদের দোরগোড়ায় ঘুরছেন সক্রিয় হওয়ার জন্য। স্থানীয়রা জানান, কাউন্সিলর থাকা অবস্থায় আক্তার কামাল এক প্রভাবশালী বলয় গড়ে তোলেন। তার বিরুদ্ধে মুখ খুললেই মামলা, হামলা, হুমকি এসব ছিল নিয়মিত ঘটনা। এক বৃদ্ধ সাক্ষাৎকারে বলেন, সবাই জানে তিনি কি করেন, কিন্তু বললেই বিপদ, তাই কেউ মুখ খোলে না। এলাকাবাসীর দাবি, আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি, জমি দখল আর রাজনৈতিক সুবিধাবাদের এই চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। দর্শক, 2য় পর্বে আসছে আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্টনে অন্ধকার চুক্তি, নারীদের সঙ্গে প্রতারণার বিস্তারিত, প্রতারণার টাকায় অর্জিত বিভিন্ন স্থানে নামে বেনামে তার অঢেল সম্পদ এবং প্রভাবশালী মহলের
যোগসাজশে বিভিন্ন অপকর্মের ধামাচাপা দেয়া তথ্য আমরা তুলে ধরব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।